নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চিন্ময়ী। তো গতকালকে চলে গেল, আজকে বাজে এখন 1:15। তো গতকালই বলছি জ্যৈষ্ঠ পূর্ণিমা। এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন জগন্নাথ দেবকে স্নান করানো হয় এবং স্নান করানোর পেছনে একটা অনেক বড় গল্প রয়েছে। যাই হোক, সেটাকে আমি ছোটো করে বলার চেষ্টা করছি। একবার জগন্নাথ দেব এক মহারাজকে বলেন যে তুমি কুয়ো খনন করো এবং সেখানে সোনার পাত্রের মধ্যে সেই কুয়োর জল 108টা রেখে, পাত্রের মধ্যে 108টা কুয়োর জল রেখে তাকে স্নান করান। যাই হোক, যথারীতি মহারাজ তাকে স্নান করান এবং স্নান করার পরে তার জ্বরটা আসে। এবার তার একজন প্রবল ভক্ত মাধব দাস, তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ মানে তিনি বাথরুম এবং পায়খানা দুটোই করে ফেলছিলেন তার নিজের বস্ত্রে। তখন স্বয়ং জগন্নাথ দেব এসে তাকে দেখা দেন এবং দেখা দিয়ে তাকে বলেন যে এটা তোমাকে বহন করতে হবে, কারণ এটা যদি তুমি বহন না করো তাহলে পরবর্তী জন্মে তোমাকে আবার এই রোগটা নিয়ে থাকতে হবে কিছুদিন। তখন বলেন, না, আপনি তো পারলে ঈশ্বর, আপনি তো সব ঠিক করতে পারেন, আমি আপনাকে এত মানি, তো আপনি এটুকু ঠিক করতে পারবেন না? বলে, হ্যাঁ, তাহলে তুমি এক কাজ করো যে তোমার রোগটা 15 দিনের মধ্যে ঠিক হবে। এই বলে তিনি তার নিজস্ব জায়গায় এবং চলে যান তার পুরীর যে মহাতীর্থস্থান সেখানে। তারপর আবার তিনি সেই মন্দিরে যান এবং তার যে সেবক আর কি, তিনি যার যে ভক্তি করতেন সেই মাধব দাসের সম্পূর্ণ রোগটা, অসুখটা নিয়ে নেন এবং এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার মধ্যেই তার সেই জ্বরটা আসে। এবং জ্বর আসার জন্য এই পুরীর যে মন্দিরটা সম্পূর্ণভাবে বন্ধ থাকে, শুধুমাত্র পুরোহিত ছাড়া কেউ ঢুকতে পারেন না। তো সেখানে আয়ুর্বেদিক সমস্ত জড়িবুটি, দুধ, ফল, সেগুলোই তাকে সেবন করানো হয়, যেমন একটা অসুস্থ রোগীকে করানো হয়। এবং তারপর তিনি যখন ভালো হয়ে যান, তারপর আবার মহা ধুমধাম করে চলে আমাদের রথযাত্রার উৎসব। এই ছিল আজকের গল্প। তো ভালো লাগলে অবশ্যই সব বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন, আর জগন্নাথ দেবকে নিশ্চয়ই মানবেন।